পাঁচের ক কি বললো এরা, যে ঘনত্ব কাকে বলে, তাই না? ঘনত্ব কাকে বলে? ঘনত্বের ইংরেজি কি বলেন তো? ডেনসিটি মানে ঘনত্ব, এই জন্য কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিন্তু ঘনত্বকে ন্যাচারালি ইউজ করি কি বলেন তো? রো দ্বারা। এই যে এটা কি উচ্চারণ করি আমরা? রো উচ্চারণ করি। এই যে ঘনত্ব কাকে বলে বলেন দেখুন? একক আয়তনের মানে রো ইকুয়াল আমরা লিখতে পারি এম বাই কি বলেন তো? ভি। মানে একক আয়তনের কোন বস্তুর ভরকে ওই বস্তুর উপাদানের কি বলা হয়? ঘনত্ব বলে। এগুলো আমরা যেহেতু আগে পড়ছি, এটা ব্যাখ্যা করবো না। এখন প্রশ্ন হলো একক আয়তনের মানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, কিন্তু রো ইকুয়াল এম হবে মানে ভরটাই ঘনত্ব হবে যখন আয়তন হবে 1 মিটার কিউব। এই জিনিসটা আগে বোঝেন। এই জিনিসটা যদি না বোঝেন তাহলে ঘনত্ব সম্পর্কে কনসেপ্টটা দুর্বল হয়। মানে হলো কি, 1 মিটার কিউব কার হওয়া সম্ভব আয়তন বলেন দেখি? একটা ঘনকের, তাই কি না? ধরেন এটা একটা ঘনক, এর দৈর্ঘ্য যদি কি হয় 1 মিটার হয়, প্রস্থ যদি কি হয় 1 মিটার, এবং উচ্চতাও যদি কত হয় 1 মিটার, তাহলে এর আয়তন কত হবে? 1 মিটার কিউব। 1 মিটার কিউব কোন বস্তুর, ভালো করে বলেন, 1 মিটার কিউব কোন বস্তুর ভরটাই তার কি বলেন তো? ঘনত্ব। এখন এবার একটা বিষয় আছে এখানে। আচ্ছা, তার আগে আমরা একটু এককটা আলোচনা করি। দেখো এককটা কি, ঘনত্বের একক কি হবে বলেন তো? ঘনত্বের একক হবে, ভরের একক কি? কেজি। আয়তনের একক কি বললাম আমি? মিটার কিউব। তাহলে একক কি হইতেছে আমাদের? কেজি পার মিটার কিউব। এই যে ঘনত্বের এককটা বুঝতে হবে কিন্তু। এখন ধরেন এই 1 মিটার কিউব, একটা কিউবের ভিতরে আপনার পানি রাখলে কতগুলো ধরবে? ভালো করে বোঝেন। পানি রাখলে ধরবে 1000 কেজি। কত কেজি বলেন তো? 1000 কেজি। বোঝেন? আবার যদি আমরা এটা কেরোসিন রাখি তাহলে কত হবে? 800 কেজি। তাহলে এই 1000 কেজি পানি রাখা যাবে, এই জন্য এর ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা বুঝতেছি এটা এটা কি হবে বলেন তো? পানি। বলেন পানির ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। আপনারা এখানে কি দেখলেন? রো ইকুয়াল কি বলেন তো? এম বাই ভি। তার মানে আমরা লিখতে পারি রো ইজ প্রপোর্শন টু এম, যখন ভিটা হচ্ছে ধ্রুবক। ভিটা কি বলেন তো? ধ্রুবক। এখন প্রশ্ন হলো ভি ধ্রুবক মানে কি বুঝাচ্ছি আমি? অপরিবর্তিত মানে আয়তন বাড়াবো না কমাবো না। তাহলে যদি ভর বাড়াই তাহলে ঘনত্ব কি হবে? বাড়বে। প্রপোর্শন মানে কি? বৃদ্ধি পাওয়া, একটা বাড়লে আরেকটা বাড়ে। তাহলে ভর বাড়াইলে কি বাড়বে? ঘনত্ব বাড়বে। আরেকটা জিনিস আছে দেখেন, যে রো ইজ ডিসপ্রপোর্শন টু ভি, যখন কি এম কি বলেন তো? ধ্রুবক। এখন যদি আমরা ভর না বাড়াই, ভর যদি ধ্রুবক রাখি, ভর বাড়াইলাম না কমাইলাম না, তাহলে আয়তন বাড়লে ঘনত্ব বাড়বে না কমবে? ঘনত্ব কমবে। তার মানে এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে ভর বাড়লে ঘনত্ব বাড়বে, আয়তন বাড়লে কি হবে? ঘনত্ব কমবে। আবার ভর কমলে ঘনত্ব কমবে, আয়তন কমলে ঘনত্ব বাড়বে। বুঝতে পারছি বিষয়টা?